আমাকে দেখে মনে হচ্ছে আমি হয়তোবা বিদেশে চলে এসেছি, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আঙ্গুর ফলের বাগানে। আর এই বাগানটা দেখে মনে হচ্ছে যে আমি এক টুকরো বিদেশে চলে এসেছি। হ্যাঁ গাইস, দেখতে কিন্তু এরকমই লাগতেছে। আগের বারও আমি বাগানে এসেছিলাম কিন্তু আঙ্গুর ফল দেখতে পাই নাই, শুধু বাগান দেখে চলে গিয়েছিলাম। তো ফাইনালি এবার আমি ফল দেখতে পাইলাম। আসলে নিজের চোখে দেখা আর কাছ থেকে ফলটাকে ছোঁয়া আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার স্যাপার। আমার তো অনেক বেশি ভালো লাগছিল। আর চারিপাশে দেখেন অনেক মানুষ এসেছে, যেহেতু আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম সেই দিন অনেক মানুষ ছিল। প্রথমবারের মতো এত কাছ থেকে এত সুন্দর থোকায় থোকায় ফল দেখতে পাচ্ছি, এটা ভাবলেই অবাক লাগতেছে। দেখেন কত সুন্দর লাগছে। আমার রাফসান বাবা তো শুধু ঘুরে বেড়াচ্ছে, একটা ফলও ধরতে পারতেছে না। আসলে এখানে ফল ধরা বা ছেঁড়া দুইটাই নিষেধ। ঢুকতে গেটের কাছে টেবিল নিয়ে বসেছিল মালিক, তো ওনারা ডেকে ডেকে বাচ্চাদেরকে দিচ্ছিল আঙ্গুর ফল খাওয়ার জন্য। আর এইদিকে যদি আমরা একটু ফল ধরে ছবি বা ভিডিও করতে যাচ্ছি তাহলে নিষেধ করতেছিল যে ফল ধরেন না। আর ফলটা এতই নরম ছিল যে ধরতেই পড়ে যাচ্ছিল, যার কারণে হয়তো বা নিষেধ করতেছিল। আমরা তো ঘুরতেছিলাম আর ভাবতেছিলাম যে একটা করে যদি ছিঁড়ে মুখে দিয়ে ফেলি তাহলে তো ওনারা দেখবে না, কিন্তু পরে খেয়াল করে দেখি যে সিসি ক্যামেরা লাগানো ছিল। আর না গাইস, বিষয়টা এরকম না। আসলে আমরা এটা চোখের দেখা দেখতে গিয়েছিলাম, আসলে কাছ থেকে থোকায় থোকায় ফল দেখার মজাই আলাদা। এখানে পেরে খাওয়ার মতো কোনো দরকারই নাই আমাদের, আমরা জাস্ট দেখতে গিয়েছিলাম, এমনিতে মজা করলাম আপনাদের সঙ্গে। আপনারা যদি ফল খেতে চান বা বাসায় নিয়ে যেতে চান তাহলে আপনাদের এখান থেকে কিনে নিতে হবে। আর আমি মনে করি এখানে একটু দাম বেশি, বাজারের থেকে এখানে দাম অনেক বেশি। আমরা এখান থেকে দুই একটা পেরে খেয়েছিলাম, তো অনেক মিষ্টি লেগেছে। আর রাফসান তো এখানে এসে মানে কি বলবো, অনেক খুশি অনেক খুশি। এখানে যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে তারা অনেক খুশি হবে, নিজের চোখে ফল দেখতে পারবে। এদিকে দেখেন কত সুন্দর লাগছে, থোকায় থোকায় ধরে আছে। আর এটা হচ্ছে সাদা আঙ্গুর, আর এটা কিন্তু অনেক বড় ফল। হয়তোবা ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড় বড় ছিল এই ফলগুলো। এই বাগানটা কিন্তু একটা বিলের মধ্যে, এটা লোকেশন হচ্ছে নাটোরের কান্দিভিটা। এই বাগানটা কিন্তু অনেক বড়, দেখেন এই যে বাগানের পাশেই কিন্তু বিশাল বড় বিল। এই যে গেট, দুইটা গেট আছে এখানে। আর চারিপাশে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আসলে অনেক মানুষ আসে এখানে এই বাগানটা দেখার জন্য। আর এই একটা বাগানে কিন্তু অনেক রকমের আঙ্গুর ফল পাওয়া যাচ্ছে, বড় ছোট এবং লাল সাদা সব রকমেরই আঙ্গুর ফল পাওয়া যাচ্ছে। বাগানটা হয়তো বা বেশি দিন রাখবে না, যেহেতু ফলগুলো পেকে গিয়েছে, এগুলো তো আর বেশি দিন রাখা যাবে না, এর জন্য হয়তো বা বাগানটা খুব তাড়াতাড়ি ভেঙে দিবে। আমি গিয়েছিলাম কয়েকদিন আগে, তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে, তো এখন কি অবস্থা বাগানের সেটা আমি বলতে পারতেছি না। আমাদের নাটোর শহরটা এখন অনেক উন্নত হয়েছে, আমাদের নাটোর শহরে এখন সবকিছুই পাওয়া যায়, ফলের বাগান থেকে শুরু করে আপনার পার্ক, রাজবাড়ি, যেটাই বলেন না কেন সবকিছু এখন আমাদের নাটোর শহরে পাওয়া যাচ্ছে। আমাদের নাটোর শহরটা ছোট, কিন্তু ছোট শহর হিসেবে কিন্তু আপনি এখানে ঘোরাফেরা, আপনার খাওয়া দাওয়ার জন্য সবকিছুই আপনি এখানে পারফেক্ট জিনিস পেয়ে যাবেন। আঙ্গুর বাগানে তো চলে আসলাম, কিন্তু লিচু আর কমলার বাগানে যেতে পারলাম না, আফসোস। সমস্যা নাই, এবার যেতে পারিনি তো কি হয়েছে, পরের বার চলে যাব। আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর দেখেন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফল। আর এই বাগানের আঙ্গুর ফলগুলো এত মিষ্টি ছিল, কি বলবো, অনেক মিষ্টি ছিল। আমরা গিয়েছিলাম শুক্রবারে, আর শুক্রবারে যে এত মানুষ হবে আমরা কল্পনা করতে পারিনি, অনেক মানুষ এসেছিল, আরো মানুষ আসতেছিল, যার কারণে আমরা ওইখানে বেশিক্ষণ দেরি করি নাই, কিছুক্ষণ সময় কাটিয়ে ওইখান থেকে বের হয়ে যাই। আমি অনেকের ছবি আর ভিডিওতে দেখেছিলাম যে আঙ্গুরের থোকা তাদের হাতে নিয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমি ভেবেছিলাম যে আমরা আসার পরে হয়তো বা আমাদেরকে একটা থোকা দিবে ছবি বা ভিডিও করার জন্য, কিন্তু দিল না, বুঝলাম না কেন। কি ওই আঙ্গুরগুলো ওনারা কিনে নিয়েছিল, যার কারণে ওইরকম ভাবে ছবি বা ভিডিও করতে পারছে, আমি জানি না সঠিকভাবে। তো অনেক মানুষ ছিল যার কারণে ওখান থেকে বের হয়ে পড়ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।